মন্ডল পরিবারের দুর্গাপুজোর গল্প আর 5টা রূপকথার গল্পের থেকে কম কিছু নয়। দেখতে দেখতে মন্ডল বাড়ির পুজো পা দিয়েছে 234 বছরে। শোনা যায় সেই সময় প্রত্যন্ত সুন্দরবন এলাকায় জমিদার কৈলাসচন্দ্র মন্ডল সামান্য এক জেলে ছিলেন। মাছ ধরেই চলত তার জীবনযাপন। হঠাৎ করেই একদিন কৈলাসচন্দ্র মন্ডলের স্ত্রী বাড়ির পাশে খালে জাল ফেলতে যান, আর সেখান থেকেই ওঠে এক দুর্গা মূর্তি। আমাদের পূজা কৈলাসচন্দ্র মণ্ডলের স্ত্রী একবার মাছ ধরতে গিয়েছিল, সেখান থেকে একটা মূর্তি পায়, দুর্গা মূর্তি। সেই মূর্তি বাড়ি থেকে এনে এরা একটা স্বপ্নাদেশ মতো পেয়েছিল, সেখান থেকে পূজা চালু হয়। কৈলাসচন্দ্র মণ্ডল তার স্ত্রী পেয়েছিল। মহালয়ার পরের দিন থেকে প্রতিপদ থেকে কল্প বসে, ষষ্ঠী পর্যন্ত কল্প হয়। কল্প এবারে পূজা আরম্ভ হয়। আর আগে নবমী দিনে পুরো গ্রাম খাওয়ানো হতো, এখন আমরা পারি না, কোনো রকম পূজা চালাই আমরা আর কি। হ্যাঁ, তারপর ওটা এদের আর্থিক অনটনের দিক থেকে। জমিদারি কি মানুষের থাকে, ছিল না বন্ধ হয়ে। আবার এবারে সবাই মোটামুটি চাঁদাপত্র দিয়ে আবার পূজাটা চালু করা আছে, এইভাবে চলছে এখন। তখন তো এরা জমিদার ছিল, মানে ওই যে নবমী দিনে যেটা খাওয়ানো হতো, ওরা কাউকে নিমন্ত্রণ করতে হতো না, সবাই এসে খেয়ে যেত। তখন এটা এই আটচালা ছিল, এটা খড়ের সুচপেটির পুরানো আটচালা ছিল। তারপর সেই মূর্তি নিয়ে পুজো করার স্বপ্নাদেশ পান কৈলাসচন্দ্রের স্ত্রী। সেই মূর্তিকেই প্রতিষ্ঠা করে শুরু হয় এই মন্ডল বাড়ির পুজো। তবে গত 2-3 বছরে আর্থিক অনটনের জন্য পুজো বন্ধ করতে বাধ্য হন মন্ডল পরিবার, আর তা দেখেই এগিয়ে আসে গ্রামবাসীরা। সবাই একে একে সাহায্য করায় আবার শুরু হয় মন্ডল বাড়ির পুজো। কৈলাস মন্ডল পূজা শুরু করেছিলেন, তার স্ত্রী জাল ফেলতে গিয়ে একটা মূর্তি পায়, সেই মূর্তি নিয়ে পূজা স্টার্ট হয়। স্বপ্নদাসে পেয়েছিলেন, পূজা আরম্ভ হয়। 243 বছর ধরে চলে আসে এই পূজা। তখন প্রচুর সম্পত্তি ছিল, সেই মতো বিশাল আয়োজনও ছিল। 1 মণ করে চাল দেওয়া হতো ঠাকুরকে। গ্রামের লোক সবাই খেত 5 দিন ভোর। এবারে সেই ধার থেকে প্রজারা না টাকা পয়সা দেয়, বছর 20 আমাদেরকে নিজেদের চালাতে হচ্ছে, চাঁদা তুলে, এবং সব কিছু কমিয়ে দেওয়া হয়েছে, কিন্তু রীতি মেনে চলতে হচ্ছে। এখন সব গ্রামের লোকেরা চাঁদা তোলা হয়, পূজা হচ্ছে, এবং ছোটো করা হয়। রীতি কিন্তু এক, মানে কোনোটা বদলানো হয় না, যা কিছু সব। এই পূজা আমরা ছোটোবেলায় শুনেছি, এরা জমিদার ছিল, জমিদারি প্রথা অনুযায়ী পূজা হতো। মাঝে আর্থিক অনটনের জন্য, বা সবসময় তো জমিদারি থাকে না মানুষের, জমিদারি একসময় হারিয়ে যায় এদের। তখন পূজা কিছুদিন বন্ধ ছিল, 2-1 বছর বন্ধ ছিল, আমাদের শোনা গল্প, আমরা তখন জন্মাইনি। তারপরে গ্রামের লোক কী বলো, গ্রামের একটা পুজো, কৃষ্ণচন্দ্রপুর গ্রামটা খুব বড় গ্রাম, করঞ্জলি অঞ্চলের কৃষ্ণচন্দ্র সবচেয়ে বড় গ্রাম। এই অঞ্চলে গ্রামের একটাই পূজা হতো। গ্রামের লোক বলে, দেখ সব ছেলেমেয়েরা আনন্দ ফুর্তি করবে, তা আমাদের গ্রামের পূজাটা বন্ধ হয়ে যাবে কেন? আমরা সবাই উদ্যোগী হয়ে চাঁদাপত্র দিয়ে পূজাটা আরম্ভ করিয়েছি বলে সবাই একদিন বসে আলোচনা করে সেইখান থেকে পূজাটা আরম্ভ হয়েছে। এখানে প্রচুর আনন্দ, 5 দিন ভোর এখানে অনুষ্ঠান হয়। সন্ধ্যেবেলা বাচ্চাদের নিয়ে, ছোট বাচ্চাদের নিয়ে, বড়দের ফাংশান, অর্কেস্ট্রা এখানে হয়, খাওয়া দাওয়া হয়। এখানে যারা সন্ধ্যা আরতি দেখতে আসে, এখানে বিরাট সন্ধ্যা আরতি, খুব ভালো সন্ধ্যা আরতি হয়। এখানে যত লোক থাকে আমরা প্রতিদিন মায়ের ভোগ দিই, মানে চিড়ে চিনি, এখানে মিষ্টি করে ওদের ওখানে যত লোক থাকে আরতি দেখতে হয়, সবার আমরা খাই ওখানে। তারপর থেকে মন্ডল পরিবারের পুজো পারিবারিক পুজো থেকে হয়ে ওঠে সার্বজনীন গোটা গ্রামের পুজো। গোপাল শীলের রিপোর্ট, এস নিউজ।